সো হ্যালো গাইস, সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আমি ভালো নেই। আমার কালকে থেকে জ্বর আসছে বন্ধুরা। সন্ধ্যা 6টার দিকে ওষুধ খেয়েছি। তোমাদের দাদাভাই জলপট্টিও করে দিয়েছে রাতের বেলা, তাও জ্বর ভালোই হয় না বন্ধুরা। ঠিক এখনও আমি সকাল থেকে কিছু খাইনি। এখন 11টা বাজতে চললো, কিছুই খাইনি। মুখটা কেমন তিতা তিতা ভাব লাগছে। এই আমার নিজের দোষেই হয়েছে বন্ধুরা, আমার জ্বর। আমার মেয়েকে আমি ফিট করাচ্ছিলাম, তখন মানে ওর মাথার চান্দিটা লাগছে নাকি, এই জন্য জ্বর হয়ে গেছে আমার। আর খারাপ হয়ে গেছে, ওটাই বারবার খেতে যাচ্ছে, তো দিচ্ছি না, কান্না করতেছে। এই যে ঘুমাইছে দেখো, বারবার বিরক্ত করতেছে আমাকে। ওখানেই বারবার লাগাচ্ছে। কি বলবো আর, ব্যথা করতেছে বন্ধুরা, খুব ব্যথার কারণে জ্বর আসতেছে বারবার, ভালো লাগতেছে না। তোমার দাদাভাই জলপট্টি করে দিল, মাথাটা ধুয়ে দিল কালকে রাতে, তাও ভালো হয় না। বলতেছে সকালবেলা দাও ঝাড়ি দিই, তাও ভালো হয় না বন্ধুরা। কী বলবো, আমার মায়ের তো জ্বর আসে, একদম শরীর কাঁপে, একদম গায়ে একদম খারাপ হয়ে উঠতেছে। এখন জ্বর আসছে, এখনো বাড়ির একটা কাজও হয়নি, উঠতেছি তো একদম মাথা ঘুরে চক্কর দিচ্ছে। কাজটা যে করবো, অল্পের জন্য কালকে পড়ে যায়নি পিছনে। তো আমি ভগবানকে বলতেছি, ভগবান আমাকে কোনো অসুখে ফেলো না, তাহলে আমার বাড়ির কাজ কে করবে? কেন কি তোমাদের দাদাভাই কাজে যায়, সারাদিন বাড়িতে আমাকে একাই থাকতে লাগে, মেয়েকে সামলাতে লাগে। তো সবাইকে এটাই উদ্দেশ্য বলতেছি, যারা যারা নতুন মা হয়েছে তারা সুন্দরভাবে ফিট করা, বা বসে থেকে কোলে বালিশ নিয়ে, নাহলে আমার মতন হালটা হবে তোমাদেরও। এখন কষ্টটা আমারই হচ্ছে, কি করবো আর। যে ওষুধ খাইছি তাও ভালো হয় না, একদম পুরো শরীর ব্যথা করতেছে এরকম। এর আগে একবার হয়েছিল আমার মেয়ে তখন ছোট ছিল, আমার মাদের বাড়িতে যেয়েছিলাম 1 মাস, তখন হয়েছিল একবার। আর আবার এখন হলো। দেখো কয়দিন আগে আমি কতটা ভালো ছিলাম, আর এখন দেখো কতটা শুকায় যাচ্ছে বন্ধুরা। এমন কি হয়েছে আমার ভিতরে কে জানে। এরকম আর একটা বলে হয়েছে আমাদের আমার ঠাম্মি শাশুড়িদের বাড়ির ওখানে। তো ঝাড়াই নিয়ে আসে, তাবিজ পড়ছে, ওর বলে ভালো হয়েছে। তো আমিও দেখি, পড়ি, ভালো হয়। লাইক কমেন্ট